সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা রেডমির একটি আপকামিং ডিভাইস রেডমি টার্বো 4 প্রো স্মার্টফোনকে ফুল রিভিউ করার চেষ্টা করব। এই স্মার্টফোনে যারা কনফিগারেশন অফার করছে তা জানলে কিন্তু রীতিমতো আপনি আমার মতো একদম অবাক হয়ে যাবেন। ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6.83 ইঞ্চেসের ফুল এইচডি প্লাস রেজোলিউশনের অ্যামোলেড প্যানেল, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 4 এর 84 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট, ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের 4K রেজোলিউশনের ক্যামেরা সুবিধা, 7550 মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারি সাথে থাকছে 90 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো রেডমি টার্বো 4 প্রো স্মার্টফোন এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনের প্রাইস কত এবং কবে বাংলাদেশে আসবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিও শুরু করার আগে আপনি যদি এখন পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল সেট করবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করি আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল স্মার্টফোনের ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে ব্যাক সাইড ডিজাইন কিন্তু একদম ইউনিক লেগেছে আমার কাছে, তবে আইফোনে কপি বলতে পারেন। এবং ফ্রন্টে কিন্তু মিডল পাঞ্চল ক্যামেরা ইউজ করা হয়েছে। ফ্রন্টের ডিসপ্লে চিন এবং বেজেল এরিয়া একদম ন্যারো শেপে রাখা হয়েছে। হাতে নিলে মনে হবে একদম ডিসপ্লেটাই ধরে আছি। মোবাইল ফোনটা ওয়েট রাখা হয়েছে 219 গ্রাম, 8 মিলিমিটার এর থিকনেস রাখা হয়েছে। এবং এই স্মার্টফোনে কিন্তু IP68 ডাস্ট এন্ড ওয়াটার রেজিস্ট্যান্স, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা 2 মিটার পর্যন্ত পানির নিচে ফোনটাকে ইউজ করতে পারবেন একটা সার্টেন টাইম পর্যন্ত। পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে ডান সাইডে থাকছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন, নিচে থাকছে টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, 3D স্পিকার এবং সিম ট্রে। মানে এখানে কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সুবিধা কিন্তু থাকছে না। ডিসপ্লে সেকশনে বলতে গেলে স্মার্টফোনটা পেয়ে যাচ্ছেন 6.83 ইঞ্চেসের ফুল এইচডি প্লাস রেজোলিউশনের অ্যামোলেড প্যানেল, সাথে থাকছে 120 হার্টজের এটি রিফ্রেশের সুবিধা। 447 ppi ডেনসিটি ইউজ করা হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আউটডোরে ডিরেক্ট সানলাইট ফোনটাকে ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জন্য কোনো প্রকার সমস্যা আপনি ফেস করবেন না। এবং এই ডিসপ্লেতে কিন্তু HDR10+ সাপোর্ট কিন্তু দেওয়া হয়েছে। তো ব্রাইটনেস জনিত কোনো প্রকার সমস্যা আপনি ফেস করবেন না। সাথে 120 হার্টজ যেহেতু রিফ্রেশে থাকছে, তো সেক্ষেত্রে কিন্তু বাটার স্মুথলি ফোনটিকে রান করতে পারবেন। পারফরমেন্স থেকে ইউজ করা হয়েছে Android 15 এর সুবিধা, HyperOS 2 ইউজ করা হয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8s Gen 4 এর একটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট ইউজ করা হয়েছে এবং জিপিইউ হচ্ছে Adreno 825। Android 15 কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটি অপারেটিং সিস্টেম এবং যেহেতু HyperOS 2 থাকছে, তো সেক্ষেত্রে কিন্তু UI এর জন্য কোনো প্রবলেম আপনি ফেস করবেন এই ফোনটা থেকে। এবং যারা PUBG Free Fire রান করার কথা ভাবছেন, তারা কিন্তু একদম স্মুথলি রান করতে পারবেন এই ফোনটা দিয়ে। মোবাইল ফোনটার বেস ভেরিয়েন্ট হচ্ছে 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ। আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 16GB RAM, 256GB ইন্টারনাল স্টোরেজ। এবং এই স্মার্টফোনতে কোনো প্রকার এক্সট্রা করে মেমোরি কার্ড ইউজ করার সুযোগ কিন্তু থাকছে না। ফোনের ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড শুটার এবং ফ্রন্টে থাকছে 20 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটি ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 4K তে 60 fps এ ভিডিও রেকর্ডিং করার সুযোগ কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p রেজোলিউশনে 60 fps টা আপনারা পাবেন। এছাড়া ফোনটিতে থাকছে লাউড স্পিকার, কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সুবিধা থাকছে না। USB টাইপ সি পোর্টের সুবিধা পাচ্ছেন এবং আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা পাচ্ছেন। তো এট লাস্ট স্মার্টফোনের ব্যাটারি নিয়ে বলতে গেলে স্মার্টফোনের ব্যাটারিতে থাকছে একদম দুর্দান্তকর চমক, 7550 মিলিঅ্যাম্পিয়ার একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ কিন্তু ইউজ করা হয়েছে এবং বক্সের সঙ্গে পেয়ে যাচ্ছেন 90 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। 7550 mAh দেওয়াতে যারা আসলে নর্মাল ইউজার রয়েছেন 2-3 দিন মতো কিন্তু খুব ভালো মতো কিন্তু চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন স্মার্টফোনটা থেকে। এবং 90 ওয়াট চার্জারটি দিয়ে খুবই দ্রুত সময়ের মধ্যে ফোনটিকে আপনারা রিচার্জ করতে পারবেন। Xiaomi Redmi Turbo 4 Pro স্মার্টফোনটা কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে চলে আসবে এবং স্মার্টফোনটা কিন্তু সম্ভবত আনঅফিশিয়ালি আসবে এবং আনঅফিশিয়ালি স্মার্টফোনের প্রাইসটা হতে পারে 40,000 টাকা রেঞ্জের আশেপাশেই। এই প্রাইস সেগমেন্টের ফোনটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আমার কাছে তো পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।